হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। শফিকুর রহমান স্পিকিং, জামাতের আমির বলতেছিলাম। আপনি কে বলছেন? আপনাকে তো চিনলাম না। হ্যালো, নাম্বারটাও রং নাম্বার মনে হচ্ছে। কে? স্যার কট খাইছি। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গাজী নজরুল ইসলাম বলতেছি স্যার। ও হুজুর, আমি গাজী নজরুল ইসলাম বলতেছি, সাতক্ষীরার এমপি। ধরা খাইছি স্যার, কট খাইছি স্যার, বাঁচান স্যার। ছি, নিজের দিকে আর তাকাতেও পারতেছি না। এমনিতেই মানুষ খোঁজে আমাদের দোষ কতটুকু পাওয়া যায়, কোথায় দোষ পাওয়া যায়। সে জায়গায় তোমাদের মতো লোক এরকম করলে রাজনীতিতে আর থাকা হবে না। স্যার আমি বুঝতে পারি নাই যে সিসিটিভি ক্যামেরা ছিল। আমি না বোঝার কারণে ধরাটা খেয়ে গেছি। আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই, যার কারণে আমার এই দশা। কোনো রকম আমাকে বাঁচান, আর এমন করব না। লোকে যদি শুনে, লোকে শুনে কি, অলরেডি তুই ভাইরাল হয়ে গেছিস গাজী। না, তোর মতো লোক আর দলে স্থান পাবে না। এ দলে তোর মতো লোকের স্থান নাই। তোর স্থান হাজতে। জেলে যা, জেলে যা। না স্যার, জেলে যাব না, জেলে যাব না। এমন কোনো অপকর্ম করি নাই আমি যে জেলে যাব। আমি মিডিয়াকে বলেছি স্যার যে ওই মেয়েটা আমার বউ হয়, বউ। মিডিয়া এখন শান্ত, এটা ভেবে যে আমি আমার বউকে বেড়াতে নিয়ে আসছি। মানে তোর কথা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশের পাবলিক মনে হয় শিপিতে করে দুধু খায় না। তোর কথা কেউ বুঝবে না, তোর ফুটেজ কেউ দেখে নাই, প্রমাণ সহকারে ধরা খাইছিস। মানিনি, মানিনি। স্যার আপনিও জনগণের হয়ে কথা বলতেছেন। পাবলিক শুধু পচাচ্ছে আমাকে, সাংবাদিক তো একেবারে সম্প্রচার করছে টিভিতে। সম্মান আর থাকলো না। সাতক্ষীরায় ঢুকলে সাতক্ষীরার লোক আমাকে ডিরেক্ট উপরে পাঠায় দেবে। এমনিতেই আমাদের দোষের অভাব নেই, তার উপর আবার তোদের মতো লোক যদি দলের সাথে থেকেও এরকম আজে বাজে কাজ করে, তাহলে এই দল আর বেশি দিন টিকবে না, মানুষের বিশ্বাস উঠে যাবে। আর এমন করব না স্যার, এটাই লাস্ট টাইম। আর কোনো দিনও এমন করব না। দয়া করেন স্যার, দয়া করেন, মায়া করেন আমার উপর স্যার। আমি আর জীবনেও এমন কাজ করব না যেটার জন্য দলের সম্মান চলে যায় স্যার। তোর মতো লোকের দলের কোনো স্থান নেই, দলে কোনো স্থান পাবি না তোরা। যদি ক্ষমতায় থাকতাম, যদি সরকার হইতাম, ডাইরেক্ট তোকে উপরে যাওয়ার নির্দেশ দিতাম। কেন জানিস? তোর মতো লোক যে কাজ করেছে তা ইসলামে কখনো জায়েজ নয়। স্যার এইবারের মতো মাফ করে দেন স্যার, এইবারের মতো মাফ করে দেন। পাবলিক এবার আমাকে শেষ করে দেবে স্যার। যে আকাম করেছি, এ আকামের মূল্য আমি আর মনে হয় দিতে পারবো না স্যার। তোদের মতো লোক দলে থেকেও আসলে এই কাজটা করতে পারে, এটা আমার বিবেক এখনও কাঁপতেছে কথা শুনে, বা ধরা খাইছিস এটা শুনে। দেখে আমার মন শুধু ফেটে যাচ্ছে। তোদের মতো লোক দলে কিভাবে থাকে, কিভাবে থাকে, কিভাবে আসে? হ্যাঁ, আমাদের মানে বিশ্বাসটুকু এইভাবে কাজে লাগিয়ে তোরা সম্মান নিয়ে খেললি। না মানে স্যার, আমি বুঝতে পারি নাই ধরা খাবো। ধরা যদি খাইতাম, যদি জানতাম, তাহলে ওই রুমে আর যাইতাম না ওই মেয়েটার লগে। এখন আমার কিচ্ছু হবে না এগুলা বলে। স্যার, হ্যালো স্যার, রেখে দিছেন। ওমা ওমা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং এবং হাসি ঠাট্টা কমেডি নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।